এবং তার এন্টোরেজ যারা আছে তারা মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। ওনারা সেখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো ছিলাম। ওনারা মোহতারাম আমির জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন, আমির জামাতের ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি দু একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন। সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এই ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আগামীকাল জেদ্দায় মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার বিষয় আছে, সেখানে যাতে একটা ইউনাইটেডলি একটা শক্ত ভূমিকা মুসলিম বিশ্ব নিতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। পাকিস্তানের সফররত উপরাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলের ব্যাপারে ওনাদের কনসার্ন পেশ করেছেন এবং বলেছেন মুসলিম উম্মা আর এটা সম্মিলিত দায়িত্ব এবং সে ব্যাপারে সকলে তারা ভূমিকা পালন করে। আমির জামাত আরেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাতৃপ্রতিম দেশ, উনি দৃষ্টি আকর্ষণ করছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। মূলত এইটাই জিনিস ছিল। বিদেশের সাথে নির্বাচনের বিষয়ে কথা আমরা কেন বলবো? আমরা দেখছি যে এরকম পরিস্থিতি ছিল, 5 আগস্টের পরে নতুন এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেসব বিষয় নিয়ে আপনার না, 5 আগস্টের আগে পরে নিয়ে আমাদের সাথে তেমন কোনো কথা হয়নি। তখন একটা ব্যারিয়ার ছিল, এটা আমরা সকলে জানি। তো সেই ব্যারিয়ার তো এখন কম। আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে। এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন। আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার এবং যে কোনো দেখেই পারস্পরিক ইন্টারেস্ট এবং স্বার্থ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট, আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াজ অ্যান্ড ভিউজ অ্যান্ড দ্য পলিসিস এগুলো হতে পারে। আপনারাও তো দেখা করেছেন, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, সেখানেও হ্যাঁ, আমরা আমাদেরকে পাকিস্তান গিয়েছিলাম, সৌজন্য সাক্ষাৎ করেছি, সেই একরকম আলোচনায় আমাদের সাথে হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমির সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা জানেন যে ওপেন হার্ট সার্জারি একটা বিগ সার্জারি, এটার পরে কমপক্ষে 1 মাস 1.5 মাস রেস্টে থাকতে হয়। উনি ওই পিরিয়ডটা পার করছেন। আদারওয়াইজ হি ইজ গুড, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ।